আমরা যে দোষী, আমরা যে এই অপকর্ম করেছি, এই পাপে লিপ্ত হয়েছি, এটা তো আল্লাহ তাআলা জানেনি। এটার জন্য কোনো প্রমাণ লাগে না। তারপরেও আল্লাহ তাআলার বিচারের মূল নীতি হচ্ছে তিনি তাকে কিয়ামতের ময়দানে মানুষের সামনে এমনিতেই অপমান করবেন না, বরং তাকে আগে অপরাধী হিসেবে প্রমাণ পেশ করে তারপরে তিনি তাকে শাস্তি দেবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম যে পদ্ধতিটা বা যে পথটা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে বান্দার দুই কাঁধে দুই দিক থেকে কি রয়েছে, ফেরেশতা রয়েছে বা মালায়েকা রয়েছে। এই ফেরেশতারা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। সে যেই অপরাধগুলি করেছে যখন সে অস্বীকার করবে তার বিরুদ্ধে কারা সাক্ষী প্রদান করবে? মালায়েকা বা ফেরেশতাগুলি। এটা হচ্ছে 1 নম্বর পদ্ধতি। 2 নম্বর হচ্ছে সূরা জিলজালার 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে তাকে আমি কিয়ামতের ময়দানে সে যা করত বা করেছে দুনিয়াতে সমস্ত কিছু তাকে আমি দেখিয়ে দেব। মানে আপনাকে এই যে আমরা বর্তমানে কোনো কিছু যখন ভিডিও আকারে ধারণ করি তখন সেটাকে আমরা 100 বছর 200 বছর পরে আমরা দেখতে পাই, ঠিক না? তো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাবেন। আল্লাহ তাআলা বলেন মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সে অনুপরিমাণ যদি ভালো কাজ করে সেটাও তাকে দেখানো হবে এবং অনুপরিমাণ যদি সে মন্দ কাজ করে সেটাও তাকে কি করা হবে? দেখানো হবে। এটা হচ্ছে 2 নম্বর। 1 নম্বর বললাম কি ফেরেশতারা সাক্ষী দিবে, 2 নম্বর হচ্ছে তাকে ভিডিও আকারে সেটাকে দেখানো হবে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে সূরা কাহফ 18 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামতের ময়দানে বান্দা যখন অস্বীকার করবে তখন তার হাতের মধ্যে তার আমলনামাটা ধরিয়ে দেওয়া হবে। অর্থাৎ সেটা তাকে কিতাব আকারে তার সামনে পেশ করা হবে। তখন সে এই কিতাব পেয়ে বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলছেন সে কিয়ামতের ময়দানে তার হাতের মধ্যে কিতাব পেয়ে বলবে মা লিহাযাল কিতাব, এ কি আশ্চর্য ধরনের এক কিতাব। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, তার মধ্যে তো ছোট বড় কোনো কিছু বাদ পড়ে নাই। মানে সে গোপনে কিংবা প্রকাশ্যে যেইভাবেই অপরাধ করে থাকো সমস্ত অপরাধগুলি এই কিতাবের মধ্যে কি রয়েছে? লিপিবদ্ধ রয়েছে, লিখিত রয়েছে। তো বান্দা বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এর মধ্যে ছোট বড় কোনো পাপ তো এমন নেই যেটা এখানে উল্লেখ করা হয়নি। তার মানে তার হাতের মধ্যে সে কিতাব পাবে সে যে অপরাধী ছিল এই ব্যাপারে। 4 নম্বর পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে আমাদের প্রায় সকলেরই সুপরিচিত ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানকে বন্ধ করে দিবেন এবং তার অঙ্গ প্রত্যঙ্গগুলি সেদিন সাক্ষী হবে। জবানকে বলা হবে বন্ধ হওয়ার জন্য, জবানকে সেলাই করে দেওয়া হবে। তার হাতকে বলা হবে, হাত বলবে সে এই পাপ করেছে, পা বলবে হ্যাঁ যা বলেছে তা সত্য বলেছে। তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি কি করবে? সাক্ষী দেবে। এই হচ্ছে 4টি পদ্ধতি। 1 নম্বর বললাম কি, প্রথম বললাম যে 1 নম্বর হচ্ছে তার 2 সাইডে যে ফেরেশতা রয়েছে ফেরেশতারা তার বিরুদ্ধে সাক্ষী দেবে। 2 নম্বর হচ্ছে সে যা করেছে সেগুলা ভিডিও আকারে তাকে দেখানো হবে। 3 নম্বর হচ্ছে সে যতগুলি পাপ করত সেগুলা তার সামনে কিতাব আকারে দেওয়া হবে। 4 নম্বর হচ্ছে যে সে যা পাপ করেছিল এর জন্য তার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন সাক্ষী দেবে। এই 4টি পদ্ধতিতে তাকে অপরাধী হিসেবে সাব্যস্ত করার পর তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি প্রদান করবেন। তখন তার অবস্থা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা অন্য আরেক আল্লাহ তাআলা সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলছেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন পাপিষ্ঠ ব্যক্তি তার 2 হাতকে ধ্বংসন করবে, কামড়িয়ে বলবে হায় আফসোস আমার জন্য, আমি যদি রাসূলের পথে চলতাম, তার কথাগুলিকে যদি আমি মান্য করতাম। হায় আফসোস আমার জন্য, আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করে রাসূলকে যদি গ্রহণ করতাম, রাসূলের কথাগুলিকে যদি মানার চেষ্টা করতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না। এভাবে সে নিজের 2 হাতকে কামড়িয়ে সে আফসোস করবে। সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাটাই তুলে ধরেন।